শহীদ হতে চাইলেই সহজ হয় না। আমাদের শহীদ শফিক, আমাদের শহীদ হামিদ, শহীদ আব্দুল জব্বার, শহীদ মুস্তাফিজ, রাজশাহী ইউনিভার্সিটিতে সেই শহীদ পরিবারের বাবা মার সাথে আমার বহু কথা বলার সুযোগ হয়েছে। ঢাকাতে শহীদ মুজাহিদ, শহীদ জসিম ভাই যার লাশের উপরে নৃত্য করেছে, যারা শহীদ শিপন হাফেজ যার মুখটাকে দাঁতগুলো ভেঙে দিয়েছিল যখন বলেছিল ভাই আমি একজন কোরআনের হাফেজ, আমাকে তোমরা যাই করো আমার মুখে আঘাত করো না। এটা শোনার পরে শত্রুরা তার মুখে আঘাত করে তার দাঁতগুলো ফেলে দিয়েছিল। তুমি কিসের হাফেজ, তুমি কেন শিবির করো? শহীদ শিপন হাফেজের দাঁতগুলো তার একটা একটা করে ফেলে দিয়েছিল। আমি শহীদ হাফেজ শিপন ভাইয়ের শাহাদাতের খবর নিয়ে যখন তার মায়ের কাছে গিয়েছিলাম, আমি মাকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম রাত্রিবেলা 2006 সালের 28 অক্টোবর। আমি বলেছিলাম মা, শহীদ হাফেজ শিপনের সাথে আপনার যদি দুনিয়াতে আর দেখা না হয় আপনার আফসোস কিসের, আপনার তো জান্নাতে দেখা হবে। বলছে মাসুদ তোমার এত কথা বলার দরকার নাই, আমি জানি আমার ছেলে শহীদ হয়ে গেছে। এই খবর আমাকে ইতিপূর্বে আমার নফসের মাধ্যমে আমি জানতে পেরেছি, আমাকে আরশে আজিম থেকে খবর দিয়ে দেওয়া হয়েছে। আমি 2 রাকাত নামাজ আদায় করে ফেলেছি, আমি শুকরিয়া আদায় নামাজ আদায় করে ফেলেছি, আমার সন্তান শহীদ হয়েছে। আমরা খবর দেওয়ার আগে তাকে আরশে আজিম থেকে খবর তার নফসের মধ্যে তিনি পেয়ে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমন শহীদ তেমন শহীদের মা। শহীদ মুজাহিদ ভাইয়ের সাথে এখনো কথা হয়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শহীদ মুজাহিদ ভাই তো ওনার মায়ের কাছ থেকে কতবার বিদায় নিয়ে রেখেছেন, ডায়েরিতে লিখে রেখেছেন আমার সাথে দুনিয়াতে আর বেশি দিন দেখা হবে না, আমার সাথে আর যদি দেখা না হয় মা তুমি কান্না করবে না। মা তুমি কান্না করবে না। মুজাহিদের বাবা বলেছিল মুজাহিদ তুমি আজকে যেও না, বলেছিল বাবা আমি তো যাবো না, আমার সাথে অনেক ভাইয়েরা যাবেন, সিদ্ধান্ত নিয়েছেন, আমি না গেলে তারা যাবে না, আমি না গেলে তো এই ভাইগুলো অনুপস্থিত থাকবে, আমি যাই বাবা তাদের সাথে। বলছে যাও বাবা তাড়াতাড়ি ফিরে এসে। বলছে বাবা আমি আজকে অনেক তাড়াতাড়ি ফিরে আসবো, আমি বেশিক্ষণ ময়দানে থাকবো না, আমার বেশিক্ষণ ময়দানে থাকতে হবে না। কারণ তাহাজ্জুদ পড়ে সে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলেছিল আল্লাহ যে ময়দানে যাচ্ছি এই ময়দান থেকে আমি আর ফিরে আসতে চাই না, এই ময়দান থেকে আমি আপনার কাছে চলে যেতে চাই। সকাল 10টার মধ্যেই শহীদ মুজাহিদ ময়দান থেকে ফিরে গিয়েছিলেন। সন্ধ্যা পর্যন্ত লড়াই হয়েছে 2006 সালের 28 অক্টোবর, কিন্তু সকাল 10টায় আল্লাহ তাআলা ওনাকে ময়দানের কাজ শেষ করে ওনাকে ওনার কাছে তুলে নিয়ে গেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় সদস্য ভাইয়েরা, আমাদের শহীদ মুজাহিদ সদস্য ছিল আপনার মতোই। শহীদ হাফেজ শিপন আপনার মতোই সদস্য ছিল। তারও তো আপনার মতো ক্যারিয়ারের স্বপ্ন ছিল, বাবা মাকে চাকরি করাবেন, বেতন দিবেন, বেতন দিয়ে তাদের খেদমত করবেন, স্বপ্ন ছিল না? কিন্তু সেই স্বপ্নের চেয়ে বড় স্বপ্ন তার জীবনে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমি দুনিয়াতে খুব চেষ্টা করলে 100 বছরের বেশি তো আমার বাবা মার সাথে থাকতে পারবো না, কিন্তু আমি যদি শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে শহীদের কাতারে আমার নাম লেখাতে পারি তাহলে তো যুগ যুগ ধরে অসীম সময়ের জন্য আমি আমার বাবাকে নিয়ে, মাকে নিয়ে, পরিবারকে নিয়ে ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুর, আনন্দ চিত্তে আমার পুরো পরিবার নিয়ে আমি জান্নাতে থাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সদস্য যারা তারা শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হওয়া ছাড়া, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হওয়া ছাড়া সদস্য পদের এই হক আদায় করার কোনো সুযোগ আপনার নাই, কোনো সুযোগ নাই। আপনি যে শপথ নিয়েছেন, আপনি যে শপথ নিয়েছেন সেই শপথের বাণীটি একবার উচ্চারণ করেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, অনুসুকি, কুল ইন্না সালাতি, আমার নামাজ, যিনি নামাজি হবেন তিনি কোরবানিওয়ালা হবেন, কোরবানি পেশওয়ালা হবেন, অনুসুকি আমার সব কোরবানি। এই সব কোরবানির মধ্য থেকে আল্লাহ দুটো কোরবানি পরের শব্দ দিয়ে উল্লেখ করেছেন। ওলামায়ে কেরামগণ, মাদ্রাসার বিখ্যাত মেধাবী ছাত্রগণ,
বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রগণ, দুটো শব্দ অনুসুক্তি। এবার আপনার কোরবানিটা আল্লাহ কিভাবে নেবেন? জীবনের মাধ্যমে নেবেন, মৃত্যুর মাধ্যমে নেবেন। মৃত্যু মানে শাহাদাতের মঞ্চ পর্যন্ত, ফাঁসির মঞ্চ পর্যন্ত আপনাকে যেতে হতে পারে সেই কোরবানি পেশ করতে। অনুসুকি ওয়া মাহইয়ায়া, বেঁচে থাকতে যত ছোট ছোট কোরবানি, বেঁচে থাকতে যত ছোট হামলা, বেঁচে থাকতে যত ছোট ছোট মামলা, বেঁচে থাকতে যত ছোট ছোট জেল জীবন, বেঁচে থাকতে যত ছোট ছোট হামলা, আওয়ামী লীগ ছাত্রলীগের নির্যাতন নিপীড়ন, বেঁচে থাকতে যত পরীক্ষায় নির্যাতন ফেল করে দেওয়া, বেঁচে থাকতে থাকতে জীবনের যত ক্ষতি, এই সব কিছু মাহিয়া